আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা অষ্টম অধ্যায় পরিমাপ অধ্যায়ের তোমাদের যে দ্বিতীয় অংশ ক্ষেত্রফল পরিমাপ সম্পর্কিত যে অঙ্কগুলো আছে, বইয়ের অঙ্কগুলো আমরা এখন সমাধান করার চেষ্টা করব। দেখো, এখানে বলা আছে নিজে করি, এগুলো তোমাদেরকে করতে বলছে। হ্যাঁ, 1 নম্বরে বলা আছে খালি ঘরে সঠিক শব্দ বসাই, মানে সামান্তরিকের ক্ষেত্রফল আর ত্রিভুজের ক্ষেত্রফল লিখতে বলছে এখানে। তো আমরা প্রথমের ভিডিওতে মুখস্থ করেছি যে সামান্তরিকের ক্ষেত্রফল সমান কি? সামান্তরিকের ক্ষেত্রফল হচ্ছে ভূমি গুণ উচ্চতা। তাহলে এই যে ভূমি গুণ উচ্চতা। আর ত্রিভুজের ক্ষেত্রফল কি? ত্রিভুজের ক্ষেত্রফল শিখেছিলাম ভূমি গুণ উচ্চতা ভাগ 2। ভূমি গুণ উচ্চতা, এই যে ভাগ 2 এখানে দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা, 2 নম্বরে বলা আছে নিচের আকৃতিগুলোর ক্ষেত্রফল নির্ণয় করো। তো প্রথমে তোমাকে অবশ্যই এই আকৃতিগুলো চিনতে হবে। 1 নম্বর আকৃতিটা মানে 1 নম্বর চিত্রটা কি চতুর্ভুজের চিত্র নাকি ত্রিভুজের চিত্র? অবশ্যই এটা ত্রিভুজের চিত্র। 2 নম্বর চিত্রটাও ত্রিভুজের চিত্র। 3 নম্বরটা সামান্তরিকের চিত্র এবং 4 নম্বরটাও সামান্তরিকের চিত্র, ঠিক আছে। আমি আশা করছি যে তোমরা চিত্রগুলোর নাম প্রথমেই বুঝতে পারতেছো বা চিনতে পারতেছো যে এগুলো আসলে কোন ধরনের চিত্র। তো আমরা সূত্রগুলো যখন মুখস্থ করেছি তখনই আমরা দেখেছি যে ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে ভূমি গুণ উচ্চতা ভাগ 2। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে? এর ভূমি হচ্ছে 5, তাহলে 5 গুণ উচ্চতা হচ্ছে 4, তাহলে ভূমি গুণ উচ্চতা ভাগ 2। 4 5 20, 20কে 2 ভাগ করলে কত হয়? 10 হয়। তাহলে এই চিত্রের ক্ষেত্রফল হচ্ছে 10 বর্গ সেমি। কী হবে? 10 বর্গ সেমি, ঠিক আছে। আচ্ছা, এবার দ্বিতীয় চিত্রের ক্ষেত্রফল। দ্বিতীয় চিত্রের মানে এই ত্রিভুজের দ্বিতীয় ত্রিভুজের ভূমি দেওয়া আছে হচ্ছে 9 সেমি গুণ উচ্চতা আছে হচ্ছে 6 সেমি ভাগ হচ্ছে 2, মানে ত্রিভুজের ক্ষেত্রফল ভূমি গুণ উচ্চতা ভাগ 2। তাহলে 6 লং 54, 54কে 2 ভাগ করলে হবে 54কে 2 ভাগ করলে কত হয়? 27। তাহলে এর ক্ষেত্রফল হবে 27 বর্গ সেমি। বর্গ সেমি, ক্ষেত্রফলে কিন্তু বর্গ কথা থাকবে। হ্যাঁ, শুধু বাহুর মান দেওয়া থাকলে দেখো শুধুমাত্র সেন্টিমিটার দেওয়া আছে 6 সেন্টিমিটার, 9 সেন্টিমিটার, কিন্তু ক্ষেত্রফল যখন হবে তখন সামনে বর্গ কথা আসবে, বর্গ সেন্টিমিটার, বর্গ মিটার, বর্গ কিলোমিটার এরকম আসবে। আচ্ছা, এবারে 3 নম্বর চিত্র। 3 নম্বর চিত্র হচ্ছে সামান্তরিক। আমরা জানি সামান্তরিকের ক্ষেত্রফল হচ্ছে ভূমি গুণ উচ্চতা। এই যে প্রথমে এর খালি ঘরে দেখো সামান্তরিকের ক্ষেত্রফল ভূমি গুণ উচ্চতা। তাহলে এর ভূমি হচ্ছে 5, উচ্চতা হচ্ছে 6, তাহলে ক্ষেত্রফল কত হবে? ভূমি 5 গুণ উচ্চতা হচ্ছে 6, 5 6 30 বর্গ সেমি, ঠিক আছে। আচ্ছা, 4 নম্বর চিত্র, এটাও সামান্তরিক। এখানে ভূমির মান দেওয়া আছে 2, তাহলে সূত্র আমরা জানি ভূমি গুণ উচ্চতা। তাহলে ভূমি হচ্ছে 2 সেমি, উচ্চতা হচ্ছে 10 সেমি, তাহলে ক্ষেত্রফল হবে 10 দুগুণে 20, এককটা কিন্তু হবে বর্গ সেমি। কী হবে? বর্গ সেমি, ঠিক আছে। আচ্ছা, এবারে 3 নম্বর অঙ্ক দেখো। এখানে বলা আছে একটি আয়তাকার জমির প্রস্থ 85 মিটার। কত মিটার? 85 মিটার। দৈর্ঘ্য দেওয়া আছে 105 মিটার। তাহলে জমির ক্ষেত্রফল কত? তো তোমরা অবশ্যই জানো যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে আমরা অঙ্কটা কিভাবে লিখব? প্রথমে লিখব যে দেওয়া আছে জমির প্রস্থ হচ্ছে 85 মিটার আর দৈর্ঘ্য হচ্ছে 105 মিটার। তাহলে অতএব ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে দৈর্ঘ্য 105 গুণ হচ্ছে প্রস্থ হচ্ছে 85, এটার গুণফলই হবে এর উত্তর, ঠিক আছে। আচ্ছা, 4 নম্বরে বলা আছে একটি বর্গাকার বাড়ির প্রস্থ হচ্ছে 55 মিটার। কত মিটার? 55 মিটার। আর এর ক্ষেত্রফল কত আছে? এর ক্ষেত্রফল আছে 3025 বর্গ মিটার। তাহলে বাড়ির দৈর্ঘ্য কত মিটার? এখানে কি বের করতে বলছে? এখানে বের করতে বলছে দৈর্ঘ্য বের করতে বলছে। তাহলে আমরা এই অঙ্কটা এইভাবে লিখব। আমি এই অঙ্কটাকে খাতায় করাচ্ছি, দেখো। তাহলে আমরা 4 নম্বরে প্রথমে লিখব যে দেওয়া আছে। কি লিখব? দেওয়া আছে। হ্যাঁ, দেওয়া আছে। কি দেওয়া আছে? দেওয়া আছে একটি বর্গাকার বাড়ির প্রস্থ। তাহলে বাড়ির, আচ্ছা বর্গাকার কথাটা লিখি। হ্যাঁ, বর্গাকার বাড়ির প্রস্থ। প্রস্থ দেওয়া হচ্ছে 55 মিটার। কত মিটার? 55 মিটার। আর কি দেওয়া আছে? ক্ষেত্রফল দেওয়া আছে। ক্ষেত্রফল কত বর্গ মিটার দেওয়া আছে? ক্ষেত্রফল দেওয়া আছে 3025 বর্গ মিটার। ক্ষেত্রফলের একক কিন্তু বর্গ কথা থাকে। হ্যাঁ, আচ্ছা, তাহলে প্রস্থ দেওয়া আছে 55 মিটার, ক্ষেত্রফল দেওয়া আছে 3025 বর্গ মিটার। বের করতে বলছে কি? দৈর্ঘ্য। তাহলে আমরা প্রথমে লিখব যে আমরা জানি আমরা কি জানি? আমরা জানি বর্গের ক্ষেত্রফল। কি
কি জানি, বর্গের ক্ষেত্রফল। ক্ষেত্রফল সমান বাহু গুণ বাহু, বাহু গুণ বাহু। আচ্ছা, এখানে একটা কথা খেয়াল করো, বর্গাকার বর্গাকার বাড়ির কিন্তু দৈর্ঘ্য প্রস্থ হয় না, দৈর্ঘ্য প্রস্থ হয়, কিন্তু দৈর্ঘ্য প্রস্থটা কি হবে, সমান হবে। তাহলে দৈর্ঘ্য প্রস্থ কি হবে, সমান হবে। তাহলে বর্গের ক্ষেত্রফল সমান বাহু গুণ বাহু, তার মানে এই যে বাড়ির যে কথা বলছে দৈর্ঘ্য প্রস্থ, তাহলে যেহেতু বাড়িটা বর্গাকার, তাহলে তার প্রস্থ যত, দৈর্ঘ্যও ঠিক ততই হবে। তাহলে এখানে লিখি যে আমরা এক বাহুর মান দেওয়া আছে, আর এক বাহুর মান বের করতে বলছে, তাই না? তাহলে এই পাশের অংশটাকে আমরা এই পাশে লিখব। তাহলে বাহু গুণ বাহু সমান হচ্ছে ক্ষেত্রফল। জাস্ট উল্টিয়ে লিখলাম, আর কিছু করি নাই কিন্তু, হ্যাঁ। আচ্ছা, তাহলে এক বাহুর মান বের করব, তাহলে এক বাহু এদিকে থাকলো সমান ক্ষেত্রফল ওই পাশে আছে, আর এই পাশের এক বাহু যদি আমি সমান চিহ্নের ওই পাশে নিয়ে যাই, যেহেতু এই পাশে গুণ অবস্থায় আছে, ওই পাশে গেলে ভাগ হবে। তাহলে এই ক্ষেত্রফলের নিচে এক বাহুর মান ভাগ হয়ে যাবে। তাহলে ক্ষেত্রফল হচ্ছে 3025, আর এক বাহু মানে প্রস্থের মান আছে 55, এটাকে ভাগ করলে আবার 55ই হবে। তাহলে কত মিটার হলো, 55 মিটার। তাহলে আমরা এখন বলবো যে অতএব বাড়ির দৈর্ঘ্য, বাড়ির কি দৈর্ঘ্য হচ্ছে 55 মিটার। আচ্ছা, কেন দৈর্ঘ্য প্রস্থ সমান হলো? কেননা বলা আছে বাড়িটা হচ্ছে বর্গাকার বাড়ি, আর বর্গাকার যে কোনো আকৃতির দৈর্ঘ্য প্রস্থ সমান হবে, কেননা বর্গক্ষেত্রে প্রতিটি বাহু সমান হয়। ঠিক আছে, বুঝতে পারছো? আচ্ছা, এবারে আমরা 5 নম্বর অঙ্ক করব। 5 নম্বর অঙ্কটা আমি খাতায় করে দিচ্ছি, দেখো। আগে একটু প্রশ্নটা পড়ি। প্রশ্নটা বলা আছে হচ্ছে একটি ত্রিভুজ আকৃতি ডিজাইনের উচ্চতা 0.8 মিটার, আর ক্ষেত্রফল হচ্ছে 1.2 বর্গ মিটার। মানে ক্ষেত্রফল মানেই কিন্তু বর্গ কথা থাকবে, হ্যাঁ। আচ্ছা, তাহলে এই দুইটা তথ্য দেওয়া আছে, আর ভূমির মান বের করতে বলছে। কি বের করতে বলছে? ভূমির মান বের করতে বলছে। তাহলে আমরা একটু লিখি যে দেওয়া আছে, কি লিখবো, দেওয়া আছে। তাহলে প্রথমে লিখি দেওয়া আছে। কি দেওয়া আছে? দেওয়া আছে ত্রিভুজ আকৃতির বা ত্রিভুজের, আমি সংক্ষেপে লিখি, হ্যাঁ, ত্রিভুজের উচ্চতা। কি দেওয়া আছে? ত্রিভুজের উচ্চতা 0.8 মিটার, আর ক্ষেত্রফল কত দেওয়া আছে? ক্ষেত্রফল দেওয়া আছে 1.2 বর্গ মিটার, 1.2 বর্গ মিটার। কি বের করতে বলছে? উচ্চতা বের করতে বলছে ত্রিভুজের, দুঃখিত, কি বের করতে বলছে? ভূমি বের করতে বলছে। এই যে ভূমির মান আমরা বের করব, হ্যাঁ। তাহলে আমরা প্রথমে লিখি যে আমরা জানি হচ্ছে ভূমি গুণ উচ্চতা ভাগ 2, এইটা সমান হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল। এটা সমান কি? আচ্ছা, ত্রিভুজ কথা না লিখি, আমি ক্ষেত্রফল লিখি, হ্যাঁ, ক্ষেত্রফল। যেহেতু ত্রিভুজের অঙ্কই আমরা করতেছি, এখানে বলাই আছে, তাই এখানে আবার পুনরায় ওই কথা না লিখলেও হবে, হ্যাঁ। তাহলে ভূমি গুণ উচ্চতা ভাগ 2, এটা সমান হচ্ছে ক্ষেত্রফল। তাহলে উচ্চতার মান দেওয়া আছে, ভূমির মান বের করব। তাহলে ভূমির জায়গায় ভূমি থাকলো, গুণ উচ্চতার জায়গায় 0.8 ভাগ 2, আর ক্ষেত্রফলের জায়গায় আছে 1.2। কি বোঝা যাচ্ছে? আচ্ছা, তাহলে এবার আমরা সমান চিহ্নের ওই পাশে পার করে নিয়ে যাব। কি কি নিয়ে যাব? যেগুলোর আমার দরকার নেই, যেটার আমার দরকার শুধু সেটাকে রাখবো। তাহলে প্রথমে এই নিচের 2 ভাগ অবস্থায় আছে, একে পার করাবো। তাহলে উপরে ভূমি গুণ 0.8 থাকবে, আর এই পাশে 2 যেহেতু ভাগ অবস্থায় আছে, তাহলে সমান চিহ্নের ওই পাশে গেলে গুণ হয়ে যাবে। তাহলে 1.2 এর সাথে 2 গুণ হবে, হ্যাঁ। আচ্ছা, তারপর এই পাশে ভূমি আবার থাকবে। এবার আমি এই 0.8কে পার করাবো। তো 0.8 এই পাশে কি গুণ অবস্থায় আছে না, তাহলে পার হয়ে গেলে ভাগ হবে। তাহলে এই যে 1.2 গুণ 2 এর সাথে এই 0.8 হচ্ছে ভাগ হবে। এই ক্যালকুলেশনটা করলেই আমরা এই অঙ্কে ভূমির মান পেয়ে যাবো। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে 12 × 24, 24কে 8 ভাগ করলে হয় 3 × 24, 3। তার মানে এর উত্তর হবে 3 মিটার। এই ভিডিওতে আমরা এই 5 নম্বর পর্যন্তই অঙ্ক করলাম। বাকি অঙ্ক আমরা পরবর্তী ভিডিওতে শিখব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।